معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো আমাদের এরপরে হচ্ছে যেখানে ফসল করা ওয়াজিব তার মধ্যে তৃতীয় স্থান। প্রথম ছিল যে যেখানে দুইটি জুমলার মধ্যে কামালুল ইত্তেসাল থাকবে, আর এরপরে হচ্ছে দুই জুমলার মধ্যে যখন নিসবতে তাবায়ুন হবে অর্থাৎ বৈপরীত্য সম্পর্ক হবে তখনও ফসল করা অর্থাৎ এক বাক্যর সাথে আরেক বাক্যকে আতফ না করা ওয়াজিব। আর এখন হচ্ছে আর কখন আতফ করতে হবে এটার আরও তৃতীয় নম্বর স্থান। সেটা কি? কাউনুল জুমলাতি সানিয়াতি জওয়াবান আন সওয়ালিন নাশাআন মিল জুমলাতিল উলা। বলা হচ্ছে দ্বিতীয় জুমলা যদি কি হয়, জবাব হয় কোন কিসের? আন সওয়ালিন, এমন প্রশ্নের নাশা মিনাল জুমলাতিল উলা, যে প্রশ্নটি প্রথম বাক্য শুনলে সৃষ্টি হয়। প্রথম বাক্য শুনলে সৃষ্টি হয় এমন যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা যদি দ্বিতীয় জুমলা আসে তখনও কি অর্থাৎ আতফ করতে হবে না, বরং আতফ ছাড়া ফসল করে উল্লেখ করতে হবে। ঠিক আছে হুজুরা? তাহলে কি কাউনুল জুমলাতি সানিয়াতি, দ্বিতীয় জুমলাটি হওয়া জওয়াবান, কি জবাব হিসাবে, আন সওয়ালিন, এমন প্রশ্নের নাশাফ মিনাল জুমলাতিল উলা, এর পুরোটা সওয়ালের সিফত। ঠিক আছে? যেটা যে সওয়ালটা প্রথম জুমলা থেকে সৃষ্টি হয়েছে। কাকাউলিহি, যেমন তার কবির কোল। এটা শের জামাল আওয়াজিলু ইন্নানি ফি গামরাতিন সদাকু ওয়ালাকিন গামরাতি লা তানজালি। খেয়াল করো, বলে হচ্ছে কি জামাল আওয়াজিল, জামা মানে কি করা রে, ধারণা করা। আওয়াজিলু, আজিলাতুনা জামা, বন্ধু, এটা নতুন শব্দ। আজিলাতুন মানে কি বন্ধু বান্ধব, সঙ্গী সাথী। হ্যাঁ, আমার সঙ্গী সাথী ধারণা করলো ইন্নানি ফি গামরাতিন, নিশ্চয় আমি খুব গমর অর্থাৎ চিন্তা পেরেশানির মধ্যে আছি। আমি খুব চিন্তা পেরেশানির মধ্যে আছি। তাহলে আমার বন্ধুরা ধারণা করলো যে নিশ্চয় আমি কি খুব চিন্তা পেরেশানির মধ্যে আছি। আচ্ছা, এই কথাটা বলার পরে একটা আমাদের মনে জাগতেছে, আসলে কি তুমি পেরেশানির মধ্যে আছো না ঠিক আছো? যে তুমি বলতেছো তারা ধারণা করছে, তুমি কি আসলে তোমার তুমি বা তারা যে ধারণা করতেছে এটা কি তোমার ব্যাপারে সত্য না মিথ্যা? মানে তুমি কি আসলেই কি গমের মধ্যে আছো নাকি গমের মধ্যে নাই? তাদের ধারণাটি সত্য না মিথ্যা? তার হ্যাঁ, এটা সঙ্গী সাথী আর কি, যারা বন্ধুর পিছনে লাগে এরকম। দেখো সাহেব আজিলাতুন, খেয়াল করো। তাহলে কি বলছে? ফি গামরাত, তখন উত্তর বলতেছে, তাহলে একটা প্রশ্ন সৃষ্টি হলো না? তাহলে প্রশ্ন উত্তর বলছে কি সদাকু। তাহলে দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যের জবাব হিসেবে আসলো কিনা? হ্যাঁ, যে প্রথম প্রশ্নটা প্রথম বাক্য থেকে সৃষ্টি বলা হচ্ছে ওয়ালাকিন গামরাতি, কিন্তু আমার চিন্তা, আমার পেরেশানি তো লা তানজালি, শেষ হওয়ার মতো নয়, দূর হওয়ার মতো নয়, এত বেশি। তাহলে দ্বিতীয় বাক্যটা যদি প্রথম বাক্যের জবাব হিসাবে আসে তখনও কি করতে হবে না, আতফ করতে হবে না, বরং দুটোটাকে আলাদা করে কি করতে হবে, উল্লেখ করতে হবে ফসল করে। তো ওই শেরটার এখন ব্যাখ্যা করছে যে কান্নাহু কিলা, যেন ওই যে প্রশ্ন আমি বলছি যে তারা যে কথাটা বলছে এই প্রশ্নটার ব্যাপারে, এই ধারণার ব্যাপারে তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? তো দ্বিতীয় বাক্যে বলতে সদাকু, তারা সত্য বলল। তাহলে দ্বিতীয় অংশটা প্রথম অংশের উত্তর হিসেবে আসছে। তাহলে কান্নাহু কিলা, যেন বলা হয়েছে আসদাকু ফি জামিহিম আম কাযাবু, তারা কি তাদের ধারণার মধ্যে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, অর্থাৎ তারা কি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। ফাকলা, তখন কবি দ্বিতীয় শেরের মধ্যে বলতেছে না সদাকু, ঠিক আছে। ওয়ায়ুকালু বাইনাল জুমলাতাইনি শিবহু কামালিল ইত্তেসাল, শিবহু কামালিল, এটাকে বলা হয় দুই জুমলার মাঝখানে কামালুল ইত্তেসালের মুশাবেহত, একদম পরিপূর্ণ কি নয়। ওই আমাদের যেটা প্রথমটা হচ্ছে কামালুল ইত্তেসাল, যেটা হচ্ছে দ্বিতীয় জুমলাটা হয়তো বয়ান হবে, একদম হয়তো তাকিদ হবে, হ্যাঁ, হয়তো বদল হবে,
তো এগুলো তো পুরোপূর্ণ কামালুল ইত্তেসাল। যেমন মুবদাল মিনু বদলের মধ্যে বদল মকসদ থাকে, মুবাইয়ান মিনু বয়ানের মধ্যে বয়ান মকসদ থাকে। তো তার মানে এই জন্য ওখানে পরিপূর্ণ কামালে ইয়া। আর এটা হচ্ছে তো একটা এই প্রথম বাক্য যেটা, এটা দ্বিতীয় বাক্যটা পরিপূর্ণ প্রথমটার উপর দালালত করতেছে না। কি করতেছে না? একদম পরিপূর্ণ সেটা না, তবে ওই তার ধারণাটার মধ্যে সদাকতটা প্রাধান্য পাইছে। এই জন্য বলা হচ্ছে কামালুল ইত্তেসানের মধ্যে মুশাবিহতটা আছে এখানে, বুঝছো? আগেরটা তো বাবা ডাইরেক্ট বদল, মানে মুবদাল মিনু যেটা বদলও সেটাকে বুঝাচ্ছে। এখন তো ওখানের মধ্যে আমাদের দুইটা মকসদ আছে, সদেক হতে পারে, কিজিব হতে পারে, তারপরে সদেকটা প্রাধান্য পাচ্ছে। এই জন্য ইত্তেসালের মধ্যে বলা হচ্ছে কামালুল ইত্তেসাল না, বলে শিবহু কামালিল ইত্তেসাল। কথা বুঝছো? হ্যাঁ, কামালুল ইত্তেসালের মধ্যে এটা একটু শিবহু, অর্থাৎ পরিপূর্ণ কামালুল ইত্তেসাল না, বরং কামালুল ইত্তেসালের সাথে সাদৃশ্য রাখে। কারণ সদাকু বললেই তো আগের বাক্যটা সদেক আসতেছে, তবে ওটা যেভাবে পরিপূর্ণভাবে দালালত করে ওটা ওভাবে করতেছে না। এই জন্য বলা হচ্ছে শিবহু কামালিল ইত্তেসাল। 4 নম্বর আসুন, আর রাবিউ আন্তাজবাকা জুমলাতুন বিজুমলাতাইনি ইয়াসিহু আতফুহুমা আলা ইহদাহুমা লিউজুদিল মুনাসিবাতি ওয়া ফি আতফিহা আলাল উখরা ফাসাদুন ফায়ুতরাকুল আতফু দাফআন লিল ওয়াহামি কাকাউলি। বলা হচ্ছে কি বাবা, 4 নম্বর, আন্তাজবাকা জুমলাতুন বিজুমলাতাইনি, কোনো একটি জুমলা দুইটি জুমলার সাবেক হওয়া, পূর্বে আসা, আগে আসা। কোনো একটি জুমলা তার দুইটি জুমলার আগে আসা। কি কেমন দুইটি জুমলা? ইয়াসিহু আতফুহা আলা ইহদাহুমা, যে বাক্যটাকে ইয়াসিহু আতফুহা হারমর্জা জুমলা, যে জুমলার আতফটা শুদ্ধ হবে আলা ইহদাহুমা পরের দুইটির যে কোনো একটির উপর। কেন? লিউজুদিল মুনাসিবাতি, কি? হ্যাঁ, ওয়াফি আতফিহিমা আলাল উখরা ফাসাদুন, সরি, একটির উপর শুদ্ধ হবে, তবে আরেকটির উপর আতফটা ফাসাদ হবে, মানে করলে এটা মানাটা মোগায়ের হয়ে যাবে, মানাটা ফাসাদ হবে। ওয়াফি আতফিহা, এবং ওই জুমলার আতফ আলাল উখরা অপরটির উপর ফাসাদ হবে, মানে ভুল হবে। তখন ফায়ুতরাকুল আতফু দাফআন লিল ওয়াহাম, তখন এক্ষেত্রে পরিপূর্ণ আতফটাই কি করে দেওয়া হবে? সন্দেহটাকে দূর করার জন্য। যেমন কেন? মানে একটাতে যেহেতু অশুদ্ধ আছে, একটাতে যেহেতু কি আছে, এই জন্য এখন আতফ করলে এটা সন্দেহ থাকতে পারে যে এখানে এটা কি অশুদ্ধটার উপর আতফ হলো নাকি শুদ্ধটার উপর আতফ হলো। এই ওয়াহামের কারণে কি ছেড়ে দেওয়া হবে আতফটা, বরং ফসল করা হবে। ঠিক আছে? কি তার কি শেষ? বিশেষ কত জিবি কত আছে রে? 20 হলে কতক্ষণ হবে? ধর, আন্তাসবাকা জুমলাতুন, কোনো একটি জুমলা সাবেক হওয়া বিজুমলাতাইনি, হ্যাঁ, দুইটি জুমলা, ইয়াসিহু আতফুহা আলা ইহদাহুমা, একটি জুমলার আতফ অপর দুইটির উপর কি হবে? শুদ্ধ হবে। লিউজুদিল মুনাসাবাতি, পরিপূর্ণ কি থাকার কারণে? মুনাসাবাত থাকার কারণে। একটার প্রথম যেটা জুমলাটার দ্বিতীয় দুইটার যে কোনো একটির উপর কী হবে? হ্যাঁ, আর অপরটি যেটা বাকি থাকবে এটার উপর আতফটা হবে ফাসাদ। তখন फायुतरकुल अत्फ़ु दफ़अन लिल वहम को दूर करने के लिए अत्फ़ को छोड़ दिया जाएगा। का कौलिही, जैसा कि शायर का कौल, वतज़ुन्नु सलमा इन्ननी अबगा बिहा, इन्ननी अबगी, बोलो बागा यबकी, अबगी কি বলছি বুঝছো? बदलन उराहा फिद दलाली, তারপরে কি বাবা? হ্যাঁ, তুহিমু, উরাহা ফিদ দালালি তুহিমু। বলেছ ওয়া তাজুন্নু সালমা, তার প্রেমিকা,
সালমা ধারণা করছে ইন্নানি আবগি বিহা, যে আমি তার সাথে মানে বদলান, ইন্নানি আবগি বিহা বদলান, আমি তার পরিবর্তে অন্য কাউকে খুঁজছি। কি বলছি বুঝছো বাবা? হ্যাঁ, ইন্নানি নিশ্চয় আমি আবগি, আবাগাত বলে যে কি একজনকে ছেড়ে অন্য কাছে যাওয়া, যে আবগি বিহা আই আতলুবু বিহা, আমি বাটা বালিল মোকাবেলা, আমি তার পরিবর্তে খুঁজছি বদলান, তার পরিবর্তে অন্য কাউকে খুঁজছি। ইন্নানি আবগি বিহা বদলান, আমি তার জন্য অন্য কাউকে পরিবর্তন হিসেবে খুঁজছি, অর্থাৎ তার পরিবর্তে কাউকে খুঁজছি। উরাহা ফিদ দালালি তুহিমু, বলে উরাহা ফিদ দালাল, বলে আমার কাছে মনে হচ্ছে, উরাহা মানে কি, আমার কাছে তাকে মনে হচ্ছে যে ফিদ দালাল, সে কোথায় আছে, এই গোমরার মধ্যে আছে, মানে সে আমার উপর যে ধারণটা করতেছে এটা ভালো না, সে গোমরার মধ্যে আছে। তুহিমু, হ্যাঁ হ্যাঁ, তাহিমু বলো, যা তাকে ফেরেশানির মধ্যে ফেলছে, তোমার ধারণার মধ্যে ফেলে দিয়েছে। খেয়াল করো, এখানে পরে কথা বলবে যে তাজুন্নু সালমা আন ইন্নানি আবগি বিহা বদলান, সালমা ধারণা করছে আমি তার পরিবর্তে অন্য কাউকে খুঁজছি। তাহলে তাজুন্নুর পরিবর্তে আর ওদিকে কি উরাহা, এটার উপর তাজুন্নুর আত্মশুদ্ধ হচ্ছে, যে সে ধারণা করছে আর আমি মনে করছি, আমার মতামত হলো সে কোথায় আছে, এ পদভ্রষ্টের আছে বা গুমরাহের মধ্যে আছে, আমার ব্যাপারে যে ধারণা করতেছে। পরে যেটা তাহিমু আছে, এটার সাথে তাজুন্নুর কি হচ্ছে না, আত্ম হচ্ছে না, আত্মশুদ্ধ হবে না, এটা আসল নিচে বলা হচ্ছে ফাজুমলাতু উরাহা জুমলাটি ইয়েসিউ আতফু হুয়া, তার আত্মশুদ্ধ হবে আলা তাজুন্নু, কার উপরে, তাজুন্নুর উপর শুদ্ধ হবে। লাকিন্না ইয়ামনাউ মিনহাজা, কিন্তু এই আতফ করার ক্ষেত্রে বাধা দিচ্ছে তাওয়াহুমুল আতফি আলা জুমলাতিন আবগি বিহা। হ্যাঁ, এখানে তাজুন্নু সালমা ধারণা করছে, আবার কি ও আবগি ইন্নানি, সালমা ধারণা করছে, এরপর একটা বাক্য কি আবগি বিহা বদলান, আবগি বিহা এটাও একটা বাক্য না বাবা, আবার উরাহা ফিদ দালাল এটা একটা বাক্য না, দুইটা বাক্যর আগে আসছে কি তাজুন্নু সালমা ধারণা করছে। তো সালমা ধারণা করছে, কি ধারণা করছে, ওয়া ইন্নানি আবগি বিহা এটা একটা হতে পারে, তারপর ওয়া উরাহা ফিদ দালাল, দুইটা। তো বলা হচ্ছে এই তাজুন্নুর উপর উরাহার উপর আত্মশুদ্ধ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আবগি বিহা বদলানোর উপর আত্ম কি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, কারণ এটাই তো সালমার কি ধারণাটা, সালমার ধারণার বয়ানটা তো এটা। বলা হচ্ছে উরাহা ইয়েসিহু আতফুহা আলা তাজুন্নু, উরাহার আতফটা তাজুন্নুর উপর আতফ করা কি রে, শুদ্ধ। লাকিন না, কিন্তু ইয়ামনাউ মিনহাজা, এই আতফ, মিনহাজা মানে মিনহাজাল আতফ, এই আতফ করাটাকে বাধা দিচ্ছে কি তাওয়াহুমুল আতফি আলা জুমলাতিন আবগি বিহা, যে ওই এমন জুমলার উপর আতফটার ধারণা হওয়ার কারণে, যে আবগি বিহা, কিসের, আবগি বিহার উপর আতফ করার ধারণা থাকার কারণে বলে যে তোমার এখানে আতফ করার ক্ষেত্রে মানা করা হচ্ছে। ফাতাকুনুল জুমলাতু সালেসা, ফলে তৃতীয় জুমলাটি হবে মিন মাজনুনাতি সালমার ধারণা থেকে, যে তৃতীয় জুমলা কোনটা এখানে বাবা, ওই উরাহা ফিদ দালাল, এই উরাহা ফিদ দালাল, এই তৃতীয় জুমলাটা এখন যদি আতফ করি মনে হবে যে এটাও কিসের অন্তর্ভুক্ত, যে ওই আন্নাহা আবগি বিহা বদলানের অন্তর্ভুক্ত। কথা বুঝছো, যে সালমা ধারণা করছে যে আমি তার পরিবর্তে কাউকে খুঁজছি, এবং উরাহা ফিদ দালাল, এবং যে আমি তাকে পদভ্রষ্ট ভাবছি। কথা খেয়াল করছো, যে সালমা ধারণা করছে যে আমি তার পরিবর্তে অন্য কাউকে খুঁজছি, এবং আমি তাকে কি মানে এক্ষেত্রে
তাহলে এটা ওটার উপর আতফা, মানে এটাও সালমার ধারণার মধ্যে হয়ে যাচ্ছে না বাবা যদি আতফা করি। এই কি রে, এটা একটু ইয়া করো তো বাবা। যদি উরাহা ফিদ দলালকে আতফা কর, মানে ওয়াও দিয়ে বলি, লাগবে যে এটা ইন্নানি আবগি বিহা বদলানের সাথে মুত্তাসিল, কথা তো বাস্তব। তখন ধরা হবে যে দোনোটাই সালমাত জন। কি বলছি বুঝছো? হ্যাঁ, এজন্য বলা হচ্ছে এই কারণেই এখানে আতফাটা কি হলো, আতফা করা হয় না বরং ফসল করা হয়েছে। লাকিন্না ইয়ামনাহু মিন হাযা, এখানে আতফা করা থেকে বাধা করা দেওয়া হলো কেন? তাওয়াহুমুল আতফি আলাল জুমলাতে আবগি বিহা। তখন উরাহা ফিদ দলাল এটা আবগি বিহা বাক্যের উপর আতফা হওয়ার কী হবে? ওয়াহাম চলে আসবে, ওয়াহাম চলে আসবে। তখন ফাতাকুনুল জুমলাতু সালিসা, তখন তৃতীয় জুমলাটিও মানে উরাহা ফিদ দলাল এটাও মিন মাজনুনাতি সালমা, তো সালমার ধারণা হয়ে যাবে। বুঝছো? আতফা করলে মানে পুরো বাক্যত্ব খেয়াল করো না। সালমা ধারণা করলো যে আমি তার পরিবর্তন অন্য কাউকে খুঁজছি এবং আমি তাকে মনে করছি যে সে পদভ্রষ্টর মধ্যে আছে। খেয়াল করছো? তাহলে এটা যখন আতফা করে বলবো তাহলে ওই আগের ধারণার সাথে এটা মিলে যাচ্ছে। মানে সালমা এটাও ধারণা করছে, এটাও ধারণা করছে, দোনোটাই ধারণা করলো, হয়তো এটা হয়ে যাচ্ছে। তো ফাতাকুনুল জুমলাতু সালিসা, তৃতীয় জুমলাটি হয়ে গেল, তো হয়ে যাবে মিন মাজনুনাতি সালমা, সালমার ধারণা পোষিত বিষয় সমূহ হতে। মা আন্নাহু, অথচ লাইসা মুরাদান, এটি তার মুরাদে নয়, এটি তো আমার বিষয়। যে মূলত কথা হচ্ছে সালমা ভাবছে যে আমি তার পরিবর্তন কাউকে বুঝছি, এবার ও বলতেছে আমি তাকে এই ব্যাপারে কী মনে করছি, এই তার যে এটা জবাব দিচ্ছে যে সে যে এই ধারণা করতেছে, এই ধারণার ব্যাপারে আমি তাকে দলাল মনে করতেছি, মানে সে একটা ভ্রান্ত ধারণা করছে। ঠিক আছে? কোথায় বাবা? মুরাদান। হ্যাঁ, হ্যাঁ, এটা আর কি, মানে সে এটা ধারণা করলো আর আমি এটা বললাম। এখন যদি ওই এখানে আতফা করো, ওই আবগি বিহা বদলানের উপর আতফা করা, আতফর ওহাম চলে আসবে। ঠিক আছে? তখন মানে ওই উরাহা ফিদ দলাল এটাও সালমার কি বলে যে ধারণার মধ্যে মানে গণ্য হওয়ার সম্ভাবনা আছে। কি বলছি বুঝছো? একদম পরিপূর্ণভাবে যে উজুব করতেছে এরকম না, সম্ভাবনা আছে। বুঝো মনে হয় তোমরা অর্থটা মিলাও না, তারপর বুঝবা যে সালমা ধারণা করলো যে আমি তার পরিবর্তে কাউকে খুঁজছি, ওয়াও দিয়ে আতফা করো, এবং আমি তাকে পদভ্রষ্ট ভাবছি, মানে কি বলে যে এই দলাল ভাবছি। এটা পুরোটা মানে কে ধারণা করতেছে? সালমা। আর এখানে উদ্দেশ্য হচ্ছে সালমা ধারণা করছে যে আমি তার পরিবর্তে কাউকে খুঁজছি, তারপর এখন ওয়াও দিয়ে আসলে ওয়া উরাহা ফিদ দলাল, এখন অর্থ হবে যে কি আমি, সে তো ধারণা করছে এটা, আর আমি তাকে মনে করছি যে সে একটা ভ্রান্ত ধারণা সে করতেছে, বিপরীত আর কি। সে এটা ধারণা করতে, আমি করতেছি এটা। ওয়াইকালু বাইনাল জুমলা তাইনি, আর এই দুইটি জুমলার মাঝে নিসবত, এটাকে বলা হয় ফিহাদাল মাউদা শিবহু কামালিল ইনকিতা। তাহলে প্রথমটিটা ছিল কামালুল ইত্তিসাল কামালুল ইনকিতা, এরপর ছিল শিবহু কামালুল ইত্তিসাল শিবহু কামালিল ইনকিতা। ক্লিয়ার বাবা? কারণ এখানে একটার মাঝে ইনকিতাটা বোঝানোর উদ্দেশ্য, কারণ একটা হচ্ছে জন আর একটা হচ্ছে কি ওটারও মনে করা, তাহলে দুইজনের বিষয়, এই জন্য ইনকিতা। আসো আল খামিস, পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকসুদা ফি কুল্লি ইয়াওম ওয়া হুয়া ইয়াতাআখারু। লিমাযা আইয়ুল কুরাতুল কাদাম কানা আল্লাহ ইয়াকসুদা তশরিকাল জুমলাতাইন ফিল হুকমি লিকিয়ামি মানিন কাকাউলিহি তাআলা ওয়াদখুলুন, এটা না, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম
ফাজুমলাতু আল্লাহু ইস্তাহজিউ বিহিম লা ইয়াসিহু আতফুহা আলা ইন্না মাআকুম লিইক্তিদাহি আন্নাহু মিন মাকুলিহিম ওয়ালা আলা জুমলাতিন ক্বালু লিইক্তিদাহি ইন্নাল ইস্তিহজা আল্লাহি বিহিম মুকাইয়িদুন বিহালি খুলুবিহিম ইলা শায়াতিনিহিম ওয়া ইয়াকওয়ালু বাইনা জুমলাতাইন ফি হাযাল মাওদা তাওয়াসসুতু বাইনাল কামালাইন। আচ্ছা, পঞ্চম নম্বর কি, আল্লাহ ইয়াকসুদা তাশরিকাল জুমলাতাইন ফিল হুকম, অর্থাৎ এটা মাকসুদ না করা যে দুই জুমলার মধ্যে দুই জুমলা একটা একটার সাথে মুশারেকত রাখে। কোন ক্ষেত্রে? হুকুমের ক্ষেত্রে। হুকুমের ক্ষেত্রে একটা একটার কি থাকা, তশরিক থাকা, অর্থাৎ মুশারেকত হওয়া, শিরকত থাকা, এটা মকসদ না করা। কেন? কোনো একটা বাহ্যিক মানে থাকার কারণে, লিকিয়ামি মানিন, কোনো একটা মানে থাকার কারণে দুই জুমলার মাধ্যমে কোনো শরিক আছে, দুই জুমলার মাঝখানে কোনো মুশারেকত আছে, এ মকসদ না করা। তখনও কি করতে হবে? ফসল করে বর্ণনা করতে হবে। অর্থাৎ দুই জুমলার মাঝখানে যখন কোনো শিরকত থাকবে না, কোনো একটা মুনাসেবত থাকবে না কোথায়, ঠিক আছে, তখনও তো মুনাসেবত না থাকলে আর আতফ করা হচ্ছে না। হ্যাঁ, এখন হচ্ছে না থাকা। আগে যেটা ছিল ওটা হচ্ছে তাবায়ুন, একদম বিপরীত। আর এটা হচ্ছে মানে কোনো জুমলার মাঝখানে তোমার মুশারেকতটা কসদ না করা। কেন? হুকুমের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? হুকুমের ক্ষেত্রে গিয়ে এমনি একটা তাল্লুক থাকবে, তবে হুকুমের ক্ষেত্রে কি না থাকা, কোনো মুশারেকত না থাকা। মেসাল খেয়াল করো আর বুঝে যাবা। লিখি আমি মানি আল্লাহ তাআলার বাণী যে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনি, যখন তারা তাদের শয়তান তথা কাফেরদের সাথে, বন্ধুদের সাথে মিলিত হয়, কলু, তারা বলে, ইন্না মাআকুম, যে আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর আমরা তো ইস্তেহজা করনেওয়ালা, বিদ্রুপকারী। ঠিক আছে, তাহলে আমরা মুমিনদের সাথে ঠাট্টাকারী, যে তোমাদের কাছে আছি, আমরা তোমাদের বন্ধু, তোমাদের সাথেই আছি। এখন খেয়াল করো, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এরপরে কি বলছে? দ্বিতীয় বাক্য এটা, আল্লাহ তাদের ওই ইস্তেহজার কি দেন? জবাব দেন। এখন দুইটা বাক্য কি কি বাবা? ফাজুমলাতু আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এটা একটা বাক্য, আর ইন্না মাআকুম হতে পারে, অথবা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনি। ঠিক আছে না? দুইটা বাক্য। বা ফাজুমলাতু আল্লাহু ইস্তাহজিউ বিহিম একটা, হাদে এই জুমলা লা ইয়াসিহু আতফুহা, তার আতফ শুদ্ধ নয়, আলা ইন্না মাআকুম, কার উপর রে? ইন্না মাআকুমের উপর। কেন? কারণ হচ্ছে যে প্রথম যেটা ইন্না মাআকুম, এটা তো তাদের মকুলা, মানে তারা বলল যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে। এটা কাদের? ওই মুনাফিকদের মকুলা। আর আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এটা হচ্ছে আল্লাহর, মানে আল্লাহর একটা কাজের জুহুর আর কি, বা ফেল ধরতে পারো। তো বলা হচ্ছে লিইক্তিদাইহি আন্নাহু মিন মাকুলিহিম, তো লা ইন্না মাআকুমের আতফটা আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এটার আতফ ইন্না মাআকুমের উপর শুদ্ধ নয়। কেন? বলা হচ্ছে লামে সাবাবিয়া লিইক্তিদাইহি, কারণ ইন্না মাআকুমের ইক্তেদা হচ্ছে যে ইন্নাহু মিন মাকুলিহিম, এটা তো তাদের কৌল, মকুলা, কাদের? মুনাফিকদের। হ্যাঁ, মুনাফিকদের কথা। আর ওটা হচ্ছে যে কি আল্লাহর বিষয়। কি বলছি বুঝছো? আল্লাহর ইস্তেজার জবাব। আবার ওয়ালা আলা জুমলাতি কলু, আবার ওই কলু ইন্না মাআকুম, তো কলু এটা একটা বাক্য না বাবা? ইন্না মাআকুম এটা তো তাদের মকুলা না, তো কলু এটার উপর আতফ কি হচ্ছে না? শুদ্ধ হচ্ছে না, লিইক্তিদাইহি। কারণ তখন যদি আতফ করো কি হবে বাবা? কলু ওয়াল্লাহু ইস্তাহজিউ বিহিম, তখন আতফ হবে তারা বলে যে আল্লাহ তাদের সাথে কি করে? ইস্তেহজা করেন। অর্থ আরেকটা হয়ে গেল না? হ্যাঁ, মানে এটা তাদের কৌল হয়ে যাবে তখন। ইন্না ইস্তেহজা আল্লাহি বিহিম মুকাইয়াদুন, তখন এরকম যদি হয় যে আল্লাহর ইস্তেহজাটা তাদের সাথে কি রে? মুকাইয়াদ। কোন হালে? বেহালি খুলুবিহিম ইলা শায়াতিনিহিম, ওই কারণ এটা তো আগের সাথে তাল্লুক। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের
শয়তান বন্ধুদের সাথে মিলিত হয়। কলু ওয়াল্লাহু ইস্তাহজিউ বিহিম, তখন হচ্ছে তারা বলে আল্লাহ তাদের সাথেই কি করেন, ইস্তেহজা করেন। তো এখন কথা বিষয়টা এমন হয়ে যাবে যে কলুর উপর যদি আতফা করো তখন আল্লাহর ইস্তেহজাটা তাদের সাথেই হবে। তবে একটা হালকে বোঝাচ্ছে যে কোন অবস্থা আল্লাহ তাদের ইস্তেহজা করেন, যখন তারা তাদের শয়তানের সাথে কি করে, মিলিত হয়। ইন্না ইস্তেহজা আল্লাহি বিহিম মুকাইয়াদুন বিহালি খুলুবিহিম ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানের সাথে খেলোয়াত হয়, মিলিত হয়। ঠিক আছে। ওয়ায়ুকালু বাইনাল জুমলাতাইন, তো বলে যে এখানে বলা হচ্ছে কি যে ওয়ায়ুকালু বাইনাল জুমলাতাইন ফি হাদাল মাওদা, এই স্থানের ক্ষেত্রে দুই জুমলার মাঝখানে যে নিসবত, এটাকে বলা হয় তাওয়াসসুতু বাইনাল কামালাইন। দুইটি জুমলার কামালে নিসবতের ক্ষেত্রে এটা একটা তাওয়াসসুত, মানে মাঝখানে তোমার কী বলবো এটাকে, ওয়াসে তার কি। হ্যাঁ, তো এখানে মূল কথা কি দেখো তো, আল্লাহ ইয়াকসুদা তাশরিকুল জুমলাতাইন ফিল হুকমি, অর্থাৎ দুই জুমলাকে হুকুমের ক্ষেত্রে কি না বাবারে মুশারিকত না করা, শিরকত না করা। এখানে আমরা যদি বলি কলু ইন্না মাআকুম, আবার ওইদিকে কি আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তো ইন্না মাআকুমের উপর যদি আল্লাহু ইস্তাহজিউর উপর ইয়া করো, তাহলে এটা দুই ধরনের বিষয়। একটা হচ্ছে তাদের মকুলা, আর এটা হচ্ছে আল্লাহর মকুলা। কি বলছি বুঝছো নি? তো এই জন্য দোনোটার মাঝখানে কোনো মুশারিকত নাই, কারণ দুইজনের কলছে, দুইজনের, একজনের না। আবার কলের উপর যদি আত্ম করি তখন কি হচ্ছে, তখন যে আল্লাহ তাদের ইস্তেহজা করেন যে ওই অবস্থায় যখনই তাদের কি শয়তানের সাথে মিলিত হয়। অর্থাৎ এরকম হলে অর্থাৎ তো এরকম তো মকসদ নয় আল্লাহর, মানে আল্লাহর ইস্তেহজা তো হচ্ছে যে কি তাদের মুনাফিকদেরকে সবসময় কি দেওয়া, অর্থাৎ ইস্তেহজার হচ্ছে তাদেরকে আযাব দেওয়া, বা তাদের যে মুসলমানদের সাথে যে এরকম আচরণ করতেছে এটা যেই অবস্থায় হোক, কী বলছি বুঝছো, এটার কি তোমার শাস্তি দেওয়া, জবাব দেওয়া। এটা কোনো হালের সাথে মুকাইয়দ নাই, মানে যখন মিশতেছে তখন যে এরকম না, এটা হচ্ছে আমভাবে। হ্যাঁ, জবাব দেন। তাহলে এই পাঁচটা জায়গায় আমাদেরকে কি করতে হবে বাবা, আতফ করা যাবে না, বরং ফসল মানে আতফ করা না যাও। ঠিক আছে। তাহলে কোন কোন ক্ষেত্রে, যখন দুইটা জুমলার মাঝখানে ইত্তেসাল থাকবে, তোরা বাজি, যখন ইত্তেসাল থাকবে, যখন কি থাকবে রে, ইত্তেসাল থাকবে। এখন দ্বিতীয় জুমলাটি প্রথমটির বদল হিসাবে আসে, তাকিদ হিসাবে আসে, অথবা বয়ান হিসাবে, তখন হচ্ছে এটা কামালুল ইত্তেসাল। এটা হচ্ছে কি রে, হ্যাঁ মোবাইল বন্ধ হয়ে গেছে। দুইটা জুমলার মাঝখানে যখন নিসবতে তাবায়ুন হবে, কি হবে রে, নিসবতে তাবায়ুন, যে একটা খবরিয়া আরেকটা কি রে ইনশাইয়া, তখন তো আতফা শুদ্ধ নেই, তখনও কি করতে হবে, ফসল করতে হবে। তখন এটাকে বলা হচ্ছে কি রে কামালুল ইনকেতা, পরিপূর্ণ দুইটার মাঝখানে ইনকেতা থাকা। তাহলে একটা হচ্ছে পরিপূর্ণ ইত্তেসাল, কারণ বদলটা মুবদাল মিনুর উপর দালত করতেছে, বয়ানটা মুবাইয়ের উপর, তাহলে পুরোপুরি একই। এই জন্য এটা হচ্ছে যে কি কামালুল ইত্তেসাল। আর এখানে একটা ইনশাই একটা খবর হলে কামালুল ইনকেতা। আর তৃতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় জুমলাটা যদি এমন প্রশ্নের উত্তরে আসে যে প্রশ্নটা প্রথম বাক্য থেকে কি হচ্ছে, সদের হচ্ছে, তো প্রথম বাক্য থেকে সদের হলে দ্বিতীয় জুমলাটা প্রথম বাক্যের জবাব হিসাবে আসে। পরিপূর্ণ প্রথম বাক্য তো না, প্রথম বাক্যর জবাব। তো জবাব, প্রথম বাক্যের প্রশ্নের মধ্যে জবাবটা আছে। জবাবটা কি, যেমন আমরা বললাম জায়েদ কি আসলো, হ্যাঁ তুমি বলতেছো আসছে অথবা আসেনি, আসলো বা আসেনি দোনোটা তো প্রশ্নের মধ্যে আছে। তাহলে এটা কামাল ইত্তেসাল না, যেটাই হোক আসলো বা আসে নাই, বলে আংশিক হচ্ছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ফসল করার তৃতীয় মকলটা হচ্ছে যখন দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যের জবাব হিসাবে আসে। কী হিসাবে, কেমন জবাব, যে বাক্যটা, যে প্রশ্নটা প্রথম বাক্য থেকে সৃষ্ট। একটা বাক্য বললাম, এখানে একটা বাক্য মানে কি বলে যে প্রশ্ন তৈরি হলো, ওই প্রশ্নের উত্তর হিসাবে দ্বিতীয় জুমলাটা আসলো।
আচ্ছা খেয়াল করো, প্রথমে যেটা আমরা কামাল ইত্তেসাল পড়ছি, বদলটা পরিপূর্ণ মুবদাল মিনুর উপর বুঝায় না? বদল মুবদাল মিনু বদল মধ্যে মূল উদ্দেশ্য তো বদল, ঠিক আছে না? এরপরে মোবাইয়ান বয়ানের মধ্যে উদ্দেশ্য বয়ান, তাহলে এটার সাথে একদম মোবাইয়ান যেটা বয়ানও সেটা বোঝাচ্ছে, তাহলে এটার ইত্তেসালটা হচ্ছে পরিপূর্ণ, ইত্তেহাদে তাম। আর দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যের জবাব হিসেবে আসবে। তো প্রথম বাক্যে যেমন তোমরা ইয়া করো, এই মেসালটা ওদেরকে আমি বুঝাইছি যে জামাল আওয়াজিলু, যে আমার যারা শত্রু আছে বা আমার যারা নিন্দুক আছে তারা ধারণা করে যে ইন্নানি ফি গমরাতে, যে আমি খুব চিন্তার মধ্যে আছি। এখন সে যখন এই কথাটা বলছে, তো আমাদের একটা প্রশ্ন আসতেছে না যে তাদের ধারণার ব্যাপারে তারা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? মানে আপনার ব্যাপারে তাদের ধারণা কি ঠিক আছে না ভুল? কারণ তুমি যদি বলো ঠিক আছে, তাহলে তার হ্যাঁ মানে তাহলে তো তারা যে তোমাকে ধারণা করছে ওই ধারণাটা সদা, সে উত্তর দিচ্ছে যে সদাকু, তারা সত্য বলল। এই সদাকু কথাটা তাদের ধারণার মধ্যে ঠিক আছে না, কামরাতের মধ্যে আছে। তো বলা হচ্ছে এটা যদিও বা পরিপূর্ণ বদল, যেভাবে প্রথম বাক্যকে একদম পরিপূর্ণ বুঝায়, এটা তো ওভাবে বুঝাচ্ছে না। তা তারা সত্য বললো মানে তাদের ধারণাটা আমার ব্যাপারে ঠিক আছে। মিথ্যা হইতে পারত, মিথ্যা হলে তখন মিথ্যার দিকটা হয়তো তখনও কামালুল ইত্তেসাল। এখানে যদি বলতো কাজাবু, তখন এটা এনকেতানা কামালুল, মানে শিবু কামালুল ইত্তেসাল, মানে পরিপূর্ণ পাচ্ছি না, তবে আংশিক পাচ্ছি, বুঝছো? এরপরে হচ্ছে যে কি, যখন একটি জুমলা যেটি দুইটি জুমলার আগে আসে এবং ওই একটি জুমলাকে দুইটির কোনো একটির উপর আত্মশুদ্ধ হবে, তবে আরেকটির উপর কি নয়, শুদ্ধ নয়, তখন এই আত্মই করা হবে না। কারণ যদি আত্ম করা হয় এখানে ওই কি বলে যে ভুল, মানে অন্য একটা ভুলভাবে কি করা হবে, মুরাদ নেওয়া হয়ে যাবে। খেয়াল করো, প্রথমে একটা বাক্য আছে যেটা এরপরে দুইটা বাক্য আছে, মানে দুইটা বাক্যর আগে একটা বাক্য। তো এখন এই দুইটা থেকে কোনো একটার উপর আত্মশুদ্ধ হবে না। এখন তুমি যদি ওই একটাকে যদি আগেরটার উপর আত্ম করে ফেলো, তো এর আগে আরেকটা আছে না বাক্য, তখন বুঝা যাবে এটার আত্ম এটার উপর হয়েছে যে প্রথম, হ্যাঁ বুঝছো, প্রথমটার উপর আত্ম হয়েছে। এই এখানে দেখো, তাজুন্নু সালমা আন্নানি আবগি বিহা বদলান উরাহা ফিদ দলালি তাহিম, বলেছে সালমা ধারণা করছে যে আমি তার পরিবর্তে অন্য কাউকে খুঁজছি। আর উরাহা ফিদ দলাল, এটা হচ্ছে এখন প্রেমিকের কথা বা শায়েরের কথা, যে আমি তাকে এ ব্যাপারে মানে ভ্রান্ত ধারণা করছি, যে তাহিমু, যে সে ভ্রান্ত ধারণা করছে। আর উরাহা তাহিমু ফিদ দলাল, আমি মনে করছি যে সে ভ্রান্তই ধারণা করছে। তাহলে এটা হচ্ছে শায়েরের কোল। এখন এটার অর্থ তাজুন্নুর উপর শুদ্ধ হচ্ছে, যে সে আমাকে ধারণা করছে যে আমি তার পরিবর্তে কোনো কিছু অন্য কাউকে চাচ্ছি, আর আমি মনে করতেছি যে সে যে ধারণা করতে সেটা তার। তাহলে দুইজনের কোল, ঠিক আছে? এখন খেয়াল করো তো, এই উরাহার আগে একটা বাক্য আছে যে আবেগি বিহা বদলান, আমি তার পরিবর্তে কাউকে খুঁজছি। এখন উরাহাকে যদি আমি ওয়াও আত্ফ দ্বারা বলি, তখন অর্থ কী হবে, যে সালমা ধারণা করছে আমি তার পরিবর্তে কাউকে খুঁজছি এবং আমি তাকে ভ্রান্ত ধারণা করছি। এটাও মানে সালমার ধারণা, হ্যাঁ, মানে এটা যখন আবগি বিহা বদলানোর উপর আত্ম করবে তখন পুরোটা মানে সালমার ধারণা। হ্যাঁ, অথচ উরাহা ফিদ দলাল, এটা হচ্ছে আমি ধারণা করতেছি। আর হ্যাঁ 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 কি বলছি বুঝছো? তো এখানে উরাহার আত্মশুদ্ধ হচ্ছে তাজুন্নুর উপর, ইন্নানি আবগি বিহা বদলানোর উপর শুদ্ধ হচ্ছে না। এখন যদি আত্ফ করো তো পুরোটা তাজুন্নুর উপর আত্ফ হওয়া কি লাজেম আসবে, এখন মানাটা উল্টো হয়ে যাবে। হ্যাঁ, এখানে পরে একদম খুলে বলে দিছে, তোমরা পড়লে এবার পড়লে বুঝবা, ঠিক আছে? এই ঠিক আছে, আজকে এতটুকু থাক।